আমার বাবা জেরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা কতটুকু থাকতে হবে। আপনি ওহুদের যুদ্ধের ময়দানে যখন চতুর্দিকে যখন শয়তানে আপনার একটা সংবাদ প্রচার করে দিল যে ওহুদের ময়দানে নাই নাই নাই, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেঁচে নাই, উনি শহীদ হয়ে গেছে। যখন এই কথাটা যখন আপনার চতুর্দিকে ছড়িয়ে গেল, তখন মদিনার অলি গলিতে মানুষ সেই কথা শুনে আপনার দৌড়াইতে দৌড়াইতে ওহুদের ময়দানে দৌড়তে লাগলো। ঠিক তেমনি ভাবে অন্যান্য মানুষদের মতোই একটা মহিলা ছিল, যার নাম ছিল হিন্দা বিনতে হিজান। যার নাম ছিল হিন্দা বিনতে হিজান। সেই হিন্দা বিনতে হিজান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবীর এই কথা শুনে আর সহ্য করতে পারল না। উনি দৌড়াইতে দৌড়াইতে ওই উহুদের ময়দানে যাইতে লাগলেন। যাওয়ার পথে যখন যে মানুষগুলোকে দেখছেন ওই ময়দান থেকে আসতেছে, উনি ওনাদেরকে দেখে জিজ্ঞেস করতেছেন, বলছেন আপনারা কোথায় থেকে আসছেন? বলছে উহুদের ময়দান থেকে। বলছে উহুদের ময়দান থেকে আসছেন, বেশ ভালো কথা। আপনি কি আমার নবীজির কোনো খবর জানেন? বলছে আমি এই মুহূর্তে দেখে আসছি তোমার বাবা শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওই হিন্দা বিনতে হিজানকে বলে আমি এই মুহূর্তে দেখে আসছি আপনার বাবা শহীদ হয়ে গেছে। বলছে বাবা শহীদ হয়েছে তো আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আপনার সন্তান হিসেবে দুঃখ কষ্ট যতটুক থাকার কথা এতটুক আমার আছে, কিন্তু আমি এটা জানতে চাই না। আমি জানতে চাই না, আমাকে জানিয়ে দেন আমার নবী, দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী, ওই নবী জীবিত আছে নাকি শহীদ হয়ে গেছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কেমন প্রেম ভালোবাসা। ওই হিন্দা বিনতে হিজান, তিনি তার স্বামী শহীদ হয়ে গেছে, তার ভাই শহীদ হয়ে গেছে, আপনার বাবা শহীদ হয়ে গেছে, এতে উনি এত বেশি ব্যথিত নয়। উনি চিন্তা করতেছে যে আমার নবীজি জীবিত আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের ভিতরে কতটুকু প্রেম ভালোবাসা থাকলে এই মুহূর্তে এই করুণ অবস্থার মধ্যে এতটুক কথা বলতে পারে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই নবীজির প্রেম ভালোবাসা আমাদের সবার অন্তরের মধ্যে জানের চাইতে আরো বেশি থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা আমার, ওই নবীজির প্রেম শুধু থাকলেই হবে না, নবীজির সুন্নতের উপর আমল করতে হবে।